হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? ফিলসফির আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আগের দিনের ক্লাসে আমি বলেছিলাম আস্তিক দর্শন এবং নাস্তিক দর্শন কাকে বলে এবং ভারতীয় দর্শনে এই দুটি ভাগে ঠিক কী কী সম্প্রদায়কে স্বীকার করা হয়েছে। আর আজকে আমি বলবো এই আস্তিক এবং নাস্তিক দর্শন সম্প্রদায়ের উৎস। ক্লাস শুরুর আগে বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা ফিলসফিক্যাল জোনকে একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দিও। ফিলসফি শব্দটার সাথে কিন্তু যাদের পরিচয় ক্লাস 11-এ, তারাও কিন্তু এই বেদ যে শব্দটা, এই বেদের কথাটা কিন্তু অনেক আগেই ইতিহাস বইতে তোমরা পড়েছ। তো এই বেদ কথাটি কোত্থেকে এসছে? এই বেদ কথাটি এসেছে বিদ ধাতুর সঙ্গে ঘ ইয় প্রত্যয় যোগ করে। এই বিদ মানে হলো জানা, আর তাই যেহেতু বিদ থেকে এই বেদ শব্দটা এসছে, বেদ শব্দেরও অর্থ হলো জ্ঞান। কিন্তু এখানে একটা মজার ব্যাপার যে আমরা যখনই যা কিছু জানি আমরা তো সেটাকেই বলি যে আমরা জ্ঞান অর্জন করলাম, কিন্তু এই বেদ শব্দের অর্থ কিন্তু যে কোনো জ্ঞান নয়। তাহলে বেদ শব্দের অর্থ হলো সত্য জ্ঞান, যা কিছু সত্য সেই জ্ঞানটা আমরা বেদ থেকে পাই। দেশ কালের থেকেও যা সত্য সেই জ্ঞানটা আমরা এই বেদ থেকে পাই। আবার বেদকে অপৌরুষেয় বলা হয়েছে। কেন? কারণ বেদ সাধারণ গ্রন্থের মতো কোনো মানুষের দ্বারা রচিত হয়নি। সাধারণ মানুষ তো মরণশীল, আর বেদে এত সমস্ত জ্ঞানের কথা রয়েছে, সেটা একজন সাধারণ মানুষ যে কিনা খুব বেশি হলে 100-150 বছর বাঁচবে, সে কি করে লিখতে পারে? সেই জন্য বলা হয়, যেহেতু বেদ কবে লেখা হয়েছিল সেই সময়টাও কিন্তু আজ পর্যন্ত জানা যায়নি, আর তাই বলা হয় যে বেদ ঈশ্বর রচনা করেছেন। এখানে যে বললাম যে ঈশ্বর বেদ রচনা করেছেন, তার মানে কি ঈশ্বর কি বেদ লিখে রেখেছিলেন? তা কিন্তু নয়। ঈশ্বর বেদ রচনা করেছিলেন, বেদের রচয়িতা ঈশ্বর, কিন্তু ঈশ্বর কিন্তু বেদ লিখে যাননি। তাহলে এত বছর পরেও এটা কি করে থাকলো, কি করে আমরা এখনো বেদ পড়তে পারি? এর কারণ হচ্ছে বেদ পরে লেখা হয়েছিল, কিন্তু প্রথম থেকেই গুরু শিষ্য পরম্পরায় এই বেদ প্রচলিত ছিল। অর্থাৎ এখন যিনি গুরু, তিনি আগে তার গুরুর থেকে শিখেছিলেন, তার গুরু তার গুরুর থেকে এই বেদ শিখেছিলেন। আমরা সবাই জানি কিন্তু যে বেদের অপর নাম শ্রুতি। তোমরাও যারা 11-এ প্রথম ফিলোসফির ক্লাস করছো, বেদের যে অপর নাম শ্রুতি, এটা কিন্তু তোমরা ছোটবেলাতেই বইতে পড়েছো। গুরু শিষ্য পরম্পরায় এই বেদ মনে রাখা হতো বলে এই বেদের অপর নাম কিন্তু শ্রুতি। এটা শুধুমাত্র স্মৃতিতে থাকতো, আগে কিন্তু বেদ কোথাও লেখা হতো না। গুরুর থেকে শুনে শুনেই শিষ্য মনে রাখতো, আবার সেই শিষ্য যখন গুরু হতো তার থেকে শুনে শুনে তার শিষ্যরা মনে রাখতো। সেই সময়ে বিভিন্ন ঋষি মুনিরা কঠিন সাধনা করে যে সত্যকে উপলব্ধি করতেন নিজের জীবনে, সেই সত্য অর্থাৎ দেশ কালের অতীত যে সত্য, সেই সত্যকেই কিন্তু এই বেদে লিখে রাখা হতো। তাই বেদের প্রমাণ কিন্তু সমস্ত প্রমাণের থেকে শ্রেষ্ঠ প্রমাণ। এতক্ষণ তো বললাম বেদের কথা, এবারে এই বেদের কয়টি ভাগ রয়েছে এটাও কিন্তু তোমরা ছোটবেলায় পড়েছো। বেদের কিন্তু 4টি ভাগ রয়েছে: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ আর অথর্ববেদ। আর এই 4টি বেদের মধ্যে কিন্তু ঋগ্বেদটাই সব থেকে প্রাচীন, সব থেকে পুরনো। আর এই 4টি বেদের মধ্যে কিন্তু ঋগ্বেদই প্রধান বেদ। প্রত্যেকটা বেদের আবার 4টি করে অংশ আছে: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। ঋগ্বেদেরও এই 4টি ভাগ আছে, যজুর্বেদেরও তাই আছে, সামবেদ বা অথর্ববেদেরও এই 4টি করে ভাগ আছে। তাহলে এই 4টি ভাগের কোনটাতে কি আছে? সংহিতা অংশে আছে দেবতাদের উদ্দেশ্যে আর্যরা যে মন্ত্র রচনা করেছিলেন দেবতাদের সন্তুষ্ট রাখার জন্য, সেই মন্ত্র। তাহলে সংহিতাতে আছে মন্ত্র। ব্রাহ্মণ অংশে আছে বৈদিক যে যাগযজ্ঞ করা হতো, পশু বলি দেওয়া হতো, তার নিয়মাবলী। আরণ্যক অংশে আছে যারা বানপ্রস্থ গ্রহণ করত, এবং বানপ্রস্থ গ্রহণ করে কিন্তু সেই সময়ে লোকেরা অরণ্যে থাকতো। তো সেই যে যারা বানপ্রস্থ গ্রহণ করে অরণ্যে থাকতো, সেই বৃদ্ধদের জীবনে কি কি নিয়ম পালন করতে হবে সেই কথা। আর উপনিষদে আছে জীবন ও জগৎ সম্বন্ধে আর্য ঋষিদের উচ্চতর দার্শনিক চিন্তাভাবনা। এখানে আমি একটা কথা বলতে চাই, এটা যেহেতু তোমরা যারা ক্লাস 11-এ উঠেছো তাদের জন্য এই বইটা লেখা হয়েছে, সেই জন্য কিন্তু এখানে তেমন ডিটেলসে কিছু দেওয়া নেই। তবে আমি এখানে একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হলো এই যে আরণ্যক যে ভাগটা আছে, এই আরণ্যকে কিন্তু শুধুমাত্র যে সমস্ত বৃদ্ধরা বানপ্রস্থ গ্রহণ করে অরণ্যে গেছেন
তাদের কি নিয়ম পালন করতে হবে সেটাই কিন্তু শুধু লেখা নেই, এখানে কিন্তু প্রাচীন ভারতে মুনি ঋষিরা কী করতেন, লোকালয়ে তো শিক্ষা দিতেন না, তারা কি খুঁজতেন, একটু শান্ত জায়গা যেখানে জনকোলাহল নেই, মানুষজন নেই, তারা কিন্তু অরণ্যে শিক্ষা দিতেন। এবং সেই যে পার্টটা সেটাও কিন্তু উল্লেখ রয়েছে সেটারও এই আরণ্যকে। আর জীবনে যে জ্ঞান লাভ হলে মানুষ অর্থাৎ এই যে বদ্ধ জীব তারা মুক্তি পাবে, ঈশ্বরের আশীর্বাদ লাভ করবে, সেই যে নিয়মানুবলী কি করলে কি হবে সেই যে ব্যাপারগুলো উপনিষদে এই সমস্ত নিয়মের উল্লেখ রয়েছে। আর উপনিষদ যেহেতু বেদের একেবারে শেষ ভাগ, দেখতেই পাচ্ছ এখানে একদম 4 নম্বর ভাগ, সেজন্য কিন্তু উপনিষদকে বলা হয়েছে বেদান্ত বা বেদের অন্ত অর্থাৎ বেদের শেষ। আর এই জিনিসটা অবশ্যই মনে রাখবে যে উপনিষদ কিন্তু টোটাল রয়েছে 108টি। এদের মধ্যে যে সবগুলো খুব ইম্পর্টেন্ট তা নয়, আর যে উপনিষদে মন্ত্র বা সংহিতার উল্লেখ আছে সেটাকে বলা হচ্ছে ঈশোপনিষদ। এটা কিন্তু উপনিষদের একটা ভাগ। আর এই উপনিষদের এতগুলো ভাগের মধ্যে অর্থাৎ 108টা ভাগের মধ্যে প্রধান 12টা উপনিষদ আছে। সেগুলো কি কি? প্রথমটা হচ্ছে বৃহদারণ্যক, ছান্দোগ্য, ঈশো, কঠ, কেন, মুণ্ডক, মাণ্ডক্য, ঐতরেয়, তৈত্তিরীয়, প্রশ্ন, কৌশিতকী এবং শ্বেতাশ্বতর। এগুলো কিন্তু প্রত্যেকটাই একটা একটা করে উপনিষদ। বেদের সংহিতা আর ব্রাহ্মণ অংশকে বলা হয়েছে কর্মকাণ্ড, আরণ্যক অংশকে বলা হয়েছে উপাসনাকাণ্ড এবং উপনিষদ অংশকে বলা হয়েছে জ্ঞানকাণ্ড। এবারে এটা কেন বলা হয়েছে? বেদের সংহিতা অংশে আছে দেবতাদের উদ্দেশ্যে রচিত আর্যদের মন্ত্র, আর ব্রাহ্মণ অংশে কি আছে? যাগযজ্ঞের নিয়মাবলী। বেদের এই দুই অংশে কর্মের ওপর জোর দেওয়া হয়েছে, সেই জন্য এই দুটি অংশকে বলা হচ্ছে কর্মকাণ্ড। আর আরণ্যক অংশে উপাসনার ওপর জোর দেওয়া হয়েছে, অর্থাৎ বিভিন্ন নিয়মকানুন পালনের মাধ্যমে অনুশাসনের মধ্যে থেকে নিজের কর্তব্য পালন করা। আর সেই জন্যই কিন্তু আরণ্যক অংশকে কি বলা হয়েছে? উপাসনাকাণ্ড। আর উপনিষদকে বলা হয়েছে জ্ঞানকাণ্ড, কেননা উপনিষদে তো জীবের কি করা উচিত, কি করে মোক্ষ লাভ হবে, মুক্তিপ্রাপ্তি হবে, সেই বিষয়ের ওপর কথা বলা হয়েছে, অর্থাৎ জ্ঞান দান করা হয়েছে। আর সেই জন্যই এটাকে বলা হয়েছে জ্ঞানকাণ্ড। পরবর্তীকালে 6টি বেদাঙ্গের রচনা হয়েছিল, তবে এই বেদাঙ্গ কিন্তু বেদের অন্তর্ভুক্ত নয়, বেদ টোটালি আলাদা আর এই বেদাঙ্গ কিন্তু একদমই আলাদা। আর এখানে 6টি বেদাঙ্গ হলো শিক্ষা, কল্প, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ এবং ব্যাকরণ। আর আমরা গতকাল যে আস্তিক এবং নাস্তিক দর্শন সম্প্রদায় পড়লাম, সেই ভারতীয় আস্তিক এবং নাস্তিক দর্শন সম্প্রদায়ের উদ্ভবও কিন্তু এই বেদকেই কেন্দ্র করে। আগের দিন আমি বলেছি আস্তিক তারা যারা এই বেদকে বিশ্বাস করে, অর্থাৎ বেদে যা বলা হয়েছে তা একদম নির্ভুল, সেটাকে স্বীকার করে। আর নাস্তিক কারা? যারা বেদকে অবিশ্বাস করে, তারা বলে কি যে না, বেদে যা বলা হয়েছে তা ঠিক নয়, তা একদমই ভুল। এবং তারা কি করে? বেদকে নানান রকম যুক্তি দিয়ে খণ্ডন করার চেষ্টা করে। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার আজকের ক্লাসে কোথাও কোনো সমস্যা থাকে কমেন্টে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।